ফার্স্ট অফ অল ভাইয়া, যদি আপনি মার্কেটে কারোর কম্পিটিটর হইতে চান, তো শুরুতে আগে তাকে রিসার্চ করতে হবে। তার স্ট্রেংথ কি, তার উইকনেস কি। কারণ ডেফিনেটলি আপনি যখন কারোর কম্পিটিটর হবেন, তো তার উইকনেস দিয়েই আপনাকে স্ট্রেংথ বানাইতে হবে, যেটাকে আমরা বলি SW রিসার্চ। তো আপনি স্ট্রেংথগুলো রিসার্চ করলেন এবং দেখলেন যে আসলে ওই জায়গাগুলো, যেহেতু একটা আমি যদি এখন বলি, সাপোজ যদি ফুড নিয়ে কেউ চিন্তা করে, তার মানে এখন যদি এই সেপের সাথে আমি যদি কম্পিটিটর চিন্তা করি, ডেফিনেটলি তার ওই লেভেলে আগে ক্যাপাবিলিটিতে আসা লাগবে। এখন যদি বলি ক্যাপাবিলিটি কি, ইনভেস্টমেন্ট, ক্যাপাবিলিটি কি টিম, ক্যাপাবিলিটি কি এক্সপিরিয়েন্স, স্কিল, সবগুলা। তার মানে এটাও একটা লেভেল। আবার চিন্তা করছেন 5 বছর আগের এই সেপের ক্যাপাবিলিটির জায়গা আপনি রাইট নাও, বাট এই সেপের কম্পিটিটর রাইট নাও হবেন, তাহলে বললাম ক্যাপাবিলিটি লেভেল মিললো না, কারণ 5 বছর আগের এই সেপ আর এখনকার এই সেপ বললাম নট সেম। তো সেই জায়গা থেকে আসলে মানে আমি যদি বলি, এটা টোটালি ডিপেন্ড করে আপনার রাইট নাও ক্যাপাবিলিটির উপরে। আপনি কতটুকু ক্যাপাবল, সেই ক্যাপাবিলিটির জায়গা থেকে ডিপেন্ড করবে যে আসলে আপনি কোন পজিশন থেকে আপনি কি চান, সেটার উপরে আপনার মেনলি ডিসিশনটা মেক হবে। তো আমি যদি এখন যদি ধরে নেই যে সামথিং আমার কাছে এখন মানে আমিই আসি, স্কিল স্কিলের মধ্যে আমি হচ্ছে মানে আমার জায়গা থেকে আমিই আসি, আমার সাথে আর দুইজন আরও পার্টনার আছে, যেহেতু আমি কমপ্লিটটা চিন্তা করতেছি। তো তাহলে যেহেতু আমার এখন আমার কাছে আছে কি, আমার কাছে স্কিল আছে, এক্সপিরিয়েন্সও নাই, সামথিং মানি আছে, এছাড়া আর কিছু নাই। তাহলে ডেফিনেটলি আপনাকে আগে খুঁজে বের করতে হবে যে যদি আপনি ফুড ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেন, যে আসলে ফুড ইন্ডাস্ট্রির ডিমান্ডটা কি।